নির্বাচন বানচাল করতে জুলাই যোদ্ধাদের টার্গেট করে হত্যা চেষ্টা চলছে। জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনারও দাবি জানান তারা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে শীতের ভোরে হাজারো মানুষের সমাগম। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ছিলেন রাজনৈতিক দলগুলোর নেতারাও। সকাল ৯টার পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন দলীয় মহাসচিবের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এর মতো ২৪-এও দেশের সন্তানদের হত্যা করা হয়েছে, আঘাত আসতে পারে আবারও। নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এইরকম আরও ঘটনা ঘটতে পারে। যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একে একে শ্রদ্ধা নিবেদন করে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রত্যেক দলই নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। যারা জড়িত, প্রশাসন থেকে শুরু করে যারা সরকারের ভিতরে বাহিরে যারা নীল নকশা করছে, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কি করছেন? আপনি যদি এইভাবে দায়িত্ব পালন করতে না পারেন, দায়িত্ব ছেড়ে দেন। প্রয়োজনে ছাত্র জনতা ঠিক করবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবে। এদিকে রায়েরবাজার বধ্যভূমিতেও শ্রদ্ধা নিবেদন করেন অনেক রাজনৈতিক দলের নেতারা। বলেন, জাতির মেধাবী সন্তানদের হত্যা করেও যেমন বাংলাদেশের অভ্যুদয় ঠেকানো যায়নি, তেমনি ফ্যাসিবাদ ও তাদের দোসররা নতুন বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। এই ২৪-এর মাধ্যমে আমরা দিল্লির আজাদি থেকে আমরা মুক্তি পেয়েছি। সুতরাং এই বাংলাদেশের রাজনীতি করতে হবে, বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশপন্থী যারা আছে তারা এই বাংলাদেশের রাজনীতি করবে। আমরা জানতে পেরেছি যে আরও অনেককে হিট লিস্টে রাখা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ৭১-এ যেমন হানাদার বাহিনীর এবং তাদের দেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি, ঠিক একইভাবে এবারেও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। পতিত ফ্যাসিস্টরা আজকে পরিকল্পিতভাবে সারা দেশে অভ্যুত্থানের যে অর্জন সেটাকে ব্যর্থ করে দিতে চাইছে এবং তারা কিলার বাহিনী নিয়োগ করে তারা বিভিন্নভাবে আজকে সারা দেশে একটা অরাজকতা, আতঙ্ক তৈরি করছে। রাজনীতিবিদরা আক্ষেপ জানান যে প্রত্যাশায় মুক্তিকামী ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছেন, স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি কোনো সরকারই।